আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে প্রগ্রেস একাডেমিক কেয়ারে স্বাগত। আজকে আমি এইচএসসি শিক্ষার্থীদের জন্য এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 5 লেসন 4 দ্য স্টোরি অফ শিল্পী এই গল্পটি আলোচনা করব। আমি চেষ্টা করব গল্পটিকে শাব্দিক অনুবাদ করতে, যেন প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আপনাদের ক্লিয়ার হয়ে যায়। সেই সাথে ইংলিশ থেকে বাংলা অনুবাদ করার কিছু প্রয়োজনীয় টিপস নিয়ে আলোচনা করব, যেন সহজে যে কোনো ইংলিশ থেকে আপনি বাংলায় অনুবাদ করতে এটা আপনার অনেকটা সহযোগী হয়। তো দেরি না করে আসুন শুরু করে দেই। দ্য স্টোরি অফ শিল্পী, তথা শিল্পীর গল্প। এটা সবাই জানেন যে দুটি ওয়ার্ডের মাঝখানে যদি প্রিপোজিশন অফ থাকে তখন অর্থটা পিছন থেকে আসে, তখন অফের অর্থ দেয় এর, বাংলায় অন্তঃস্থ এর অর্থ দেয়। দ্য স্টোরি অফ শিল্পী, শিল্পীর গল্প। আমরা সরাসরি প্যাসেজে চলে যাচ্ছি। শিল্পী ওয়াজ অনলি 15 ইয়ার্স ওল্ড। শিল্পী ছিল অনলি শুধুমাত্র 15 ইয়ার্স ওল্ড, 15 বছর বয়সে। ওয়েন যখন সে ম্যারিড, সে বিবাহ করে রাশিদকে ইন 2008 সালে। শিল্পী ওয়াজ অনলি 15 ইয়ার্স ওল্ড ওয়েন শি ম্যারিড রাশিদ ইন 2008 সালে যখন রাশিদকে বিবাহ করে তখন শিল্পীর বয়স ছিল মাত্র 15 বছর। ম্যারিং অফ ডটার্স, ম্যারিং অফ মানে হলো বিবাহ দেওয়া, ডটার্স কিশোরীদেরকে। এট অ্যান আর্লি এজ, অল্প বয়সে। ইজ আ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, এটা হয় একটি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, স্বাভাবিক রেওয়াজ। ফর মেনি ফ্যামিলিস, অনেক পরিবারের জন্য। লিভিং, যারা বাস করছে। ইন রুরাল বাংলাদেশ, গ্রাম বাংলায় বা বাংলার প্রত্যন্ত অঞ্চলে। Marrying of daughters at an early age is a standard practice for many families living in rural Bangladesh. বাংলার প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত অনেক পরিবারের জন্য কিশোরীদেরকে অল্প বয়সে বিবাহ দেওয়া একটা স্বাভাবিক রেওয়াজ হয়ে গেছে। আফটার হার ওয়েডিং, তার বিবাহের পর শিল্পী যোগদান করলো আর লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ, একটি লোকাল স্থানীয় এম্পাওয়ারমেন্ট ক্ষমতায়ন গ্রুপ দল। আফটার হার ওয়েডিং, শিল্পী জয়েন্ট আর লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ। শিল্পীর বিবাহের পর শিল্পী একটি স্থানীয় ক্ষমতায়ন দলে যোগদান করলো। দ্যাট প্রোভাইডস, যে দলটি সরবরাহ করে অ্যাডালেসেন্স গার্লস, কিশোরী কন্যাদেরকে, উইথ দ্য টোলস, উপকরণসমূহ, নিডেড টু গ্রাজুয়ালি চেঞ্জ কালচারাল প্র্যাকটিসেস, নিডেড টু যেগুলো প্রয়োজন, গ্রাজুয়ালি চেঞ্জ ধীরে ধীরে পরিবর্তন করতে, কালচারাল প্র্যাকটিসেস সাংস্কৃতিক রেওয়াজগুলোকে। পার্টিকুলারলি বিশেষ করে দোজ ওইগুলো, পার্টেনিং টু যেগুলো সম্পর্কিত, টু আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি, আর্লি ম্যারেজ বাল্যবিবাহ অ্যান্ড প্রেগনেন্সি এবং গর্ভধারণের সাথে। দ্য গ্রুপস অ্যাক্টিভিটিস ইনক্লুড, দলীয় যে কার্যাবলী আছে সেগুলোর অন্তর্ভুক্ত হলো ডিসকাশনস অন, আলোচনা করা, হাউ টু কীভাবে, মোস্ট এফেক্টিভলি চেঞ্জ, সবচেয়ে এফেক্টিভলি কার্যকরভাবে চেঞ্জ পরিবর্তন করা যায়, বিহেভিয়ার আচরণসমূহকে, রিলেটেড টু যেগুলো সম্পর্কিত, রিপ্রোডাক্টিভ হেলথ প্রজনন স্বাস্থ্যের সাথে, অ্যাজ ওয়েল সেই সাথে, ওয়ান অন ওয়ান কাউন্সেলিং এককভাবে পরামর্শ প্রদান। ইট অলসো অফার, সেটা আরও প্রদান করে পেয়ার টু পেয়ার সাপোর্ট বন্ধুসুলভ সমর্থন, এবং লাইফ স্কিলস ট্রেনিং জীবন দক্ষতার প্রশিক্ষণ, দ্যাট হেল্প যেটা সাহায্য করে অ্যাডোলেসেন্টস কিশোরীদেরকে সে নো না বলতে, টু আর্লি ম্যারেজ বাল্যবিবাহকে। It also offers peer-to-peer support and life skills training that help adolescents say no to early marriage. এটা আরও বন্ধুসুলভ সমর্থনও প্রদান করে এবং জীবন দক্ষতার প্রশিক্ষণ দেয়, যেটি কিশোরীদেরকে বাল্যবিবাহকে না বলতে সাহায্য করে। The empowerment group is one of more than 10,000 groups supported by some local non-government organizations working all over Bangladesh. The empowerment group, এই ক্ষমতায়ন দলটি, হয় ওয়ান অফ মোর দেন 10,000 গ্রুপস, প্রায় 10,000 দলের মধ্য হতে একটি, 10,000-এর অধিক দলের মধ্য হতে একটি,
যে দলগুলো সমর্থিত বাই সাম লোকাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, কিছু স্থানীয় নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সংস্থা কর্তৃক, ওয়ার্কিং যেগুলো কাজ করছে অল ওভার বাংলাদেশ, সারা বাংলায় বা বাংলা জুড়ে। দেশ এনজিওস, আর এই এনজিওগুলো কাজ করে থ্রু কানাডাস অ্যাডোলেসেন্স প্রজেক্ট হেলথ। দেশ এনজিওস, যে এনজিওগুলো কাজ করে থ্রু মাধ্যমে কানাডাস অ্যাডোলেসেন্স রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্ট, কানাডার কিশোর কিশোরী প্রজনন স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে, উইচ অলসো এমস, যেটা আরও চায় টু ইনক্রিজ বৃদ্ধি করতে, অ্যাক্সেস টু কোয়ালিটি হেলথ সার্ভিসেস, অ্যাক্সেস প্রবেশাধিকার বা সুযোগ আনতে, টু কোয়ালিটি হেলথ সার্ভিসেস মানসম্মত স্বাস্থ্যসেবা ফর অ্যাডোলেসেন্স কিশোর কিশোরদের জন্য। যে দলটি আরও চায় যে মানসম্মত স্বাস্থ্যসেবার বৃদ্ধি করতে ফর অ্যাডোলেসেন্স কিশোর কিশোরদের জন্য। ডিউরিং ওয়ান অফ দ্য গ্রুপ সেশনস, কোনো একটা দলীয় অধিবেশন চলাকালীন, ডিউরিং মানে জুড়ে বা নির্দিষ্ট একটা সময় জুড়ে, ডিউরিং ওয়ান অফ দ্য গ্রুপ সেশনস কোনো একটা দলীয় অধিবেশন চলাকালীন, শিল্পী ক্যাম টু আন্ডারস্ট্যান্ড, শিল্পী জানতে পারলো বা বুঝতে পারলো দ্য পটেনশিয়ালি হার্মফুল এফেক্টস অফ আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি। দ্য পটেনশিয়ালি মানে সম্ভাব্য, হার্মফুল ক্ষতিকর এফেক্টস প্রভাবসমূহ, অফ আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি বাল্যবিবাহ এবং গর্ভধারণের। ডিউরিং ওয়ান অফ দ্য গ্রুপ সেশনস কোনো একটা দলীয় অধিবেশন চলাকালীন সময়ে, শিল্পী ক্যাম টু আন্ডারস্ট্যান্ড দ্য পটেনশিয়ালি হার্মফুল এফেক্টস অফ আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি। শিল্পী জানতে পারলো যে বাল্যবিবাহ এবং গর্ভধারণের সম্ভাব্য ক্ষতিকর প্রভাবগুলো সম্পর্কে। ওকে ভিউয়ার্স, আজ এতটুকুই থাকলো। পরবর্তী প্যাসেজ নিয়ে আমরা শীঘ্রই আসছি, সে পর্যন্ত সাথেই থাকবে। জানতে পারলো যে বাল্যবিবাহ এবং গর্ভধারণের সম্ভাব্য ক্ষতিকর প্রভাবগুলো সম্পর্কে। ওকে ভিউয়ার্স, আজ এতটুকুই থাকলো। পরবর্তী প্যাসেজ নিয়ে আমরা শীঘ্রই আসছি, সে পর্যন্ত সাথেই থাকবে।